জন কেউ একটা বিজেপির বেশি দিন আয়ু নেই রাজনৈতিকভাবে। বিজেপির দিন আইনটা দীর্ঘদিনের পুরাতন একটা আইন, সেই আইনকে অবশ্যই আইন যেহেতু আছে সেই আইন লাগু হবে, কিন্তু সরকারের মাথায় রাখা উচিত ছিল যে যেটা আমরা নিয়মটা লাগু করছি, যেই নোটিফিকেশনটা আমরা বিজ্ঞপ্তিটা আমরা প্রকাশ করছি, সেই বিজ্ঞপ্তির ফলে কতগুলো মানুষের খাদ্যের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে বা খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হচ্ছে, তার থেকেও বড় কথা মানুষের জীবিকার যে অধিকার, মানুষের যে কর্মের অধিকার, সেই কর্মের অধিকার বা জীবিকার অধিকারেতেও হস্তক্ষেপ করা হচ্ছে। তার কারণ যারা গোপালক, আমরা ঘোষ সম্প্রদায় বলেই চিনি, আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছেন, বন্ধুরা আছেন, যারা গোপালক বা যারা পালন করেন আর কি, এই গরুর ওপরে নির্ভর করে একটা জীবিকা নির্বাহ হয়, মানুষ নির্বাহ করেন। লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের মানুষ তারা গরু ব্যবসা করছেন, তারা হাটে গিয়ে গরু বিক্রি করছেন, গোদুগ্ধ মানে গরুর গোমাতার যে দুধ, সেই দুধকে বিক্রি করছেন। সুতরাং একটা পাশাপাশি একটা মানে খাদ্যের যে একটা মানুষের যে একটা প্রক্রিয়া, খাদ্য পিরামিড যেটা বলা হয়, বাস্তুতন্ত্রের যে একটা এই যে বিষয়টা, সেটাও কোথাও একটা লঙ্ঘিত হবে। এটা প্রাথমিক পর্যায়ে হয়তো এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ক্ষতির কিছু দেখতে পাচ্ছি না, এক শ্রেণীর মানুষ খুব আনন্দে উৎফুল্ল হচ্ছেন বটে, কিন্তু এটার সুদূর প্রসারী বৃহত্তর স্বার্থে এটা খুব খারাপের দিকে যাচ্ছে এবং খারাপের দিকে যাবে। তার কারণ লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই তাদের ব্যবসার একটা অপূরণীয় ক্ষতি হচ্ছে। কেউ গরুর ব্যবসা করে আশা করেছিল আমি আমার নিজের বোনের বিয়ে দেব, আমি একটা বাড়ি তৈরি করব, আমি কিছু সঞ্চয় করব, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিল। সুতরাং এগুলো করে ওই গরু ব্যবসায়ীদের জীবিকার অধিকারে হস্তক্ষেপ করা হলো। কত মানুষ গিয়ে কান্নাকাটি করছেন, আমার সনাতন ধর্মের ভাই বোনেরাই কান্নাকাটি করছেন। দেখুন, গরুর মাংস না খেলেও তার বিকল্প খাসির মাংস আছে, ভেড়ার মাংস আছে, দুম্বা আছে, মুরগি আছে। সুতরাং কোনো না কোনো খাবার খেয়ে মানুষ তার পেট চালিয়ে নিতে পারবে। গরুর মাংস না খেলে তো আর মুসলমানদের মৃত্যু হয়ে যাবে না, কখনোই সম্ভব নয়। ওটা একটা সস্তার মধ্যে, একটা সাধ্যের মধ্যে মাংস ছিল বলে মুসলমানরা পছন্দ করতেন। এটা সত্য কথা, বাস্তব কথা। কিন্তু গরুর মাংস যদি না খাওয়া হয়, গরু যদি কুরবানি না দেওয়া হয়, আর কুরবানির জন্য অন্য কোনো বৈধ প্রাণী নেই, এটা হতে পারে না। নিশ্চয়ই আছে, সেই পদ্ধতি, সেই বিকল্প আমরা ব্যবহার করব, প্রয়োগ করব। কিন্তু বিষয় হচ্ছে কি, আমি অনুরোধ করে পশ্চিমবঙ্গ সরকারকে যে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছুটা নিয়ম লাগু করা হোক। একদিকে অনুরোধ করে পশ্চিমবঙ্গ সরকারকে, আবার আমি অপরদিকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনকে অনুরোধ করব, একজন কেউ একটা গরুও কিনবেন না। যদি ফ্রিও গরু দিয়ে দেয়, যদি বিনামূল্যে গরু বাড়িতে এসে দিয়েও যায়, একটা গরু নেবেন না, একটা গরু কিনবেন না। গরু কিনলেও দুধের জন্য গরু পুষুন, দুধ খাবেন, কিন্তু একটা গরু আর কেনার চেষ্টা করবেন না। সে কার জীবিকা নষ্ট হচ্ছে, কার ব্যবসা বন্ধ হচ্ছে, কে খেতে পাচ্ছে না, কে কান্নাকাটি করছে, অত দয়া মায়া করলে হবে না। গরু আপনারা কিনবেন না, গরু আমরা কিনবো না, গরুর মাংস খাবো না, এটাই ব্রতী হোক। সুতরাং যার ফলে গরুর মাংস বন্ধ করা হয়েছে, গরু কুরবানি বন্ধ করা হচ্ছে, এর ফলে মুসলমানদের কতটা ক্ষতি হবে। মুসলমানদেরকে তো বিপদের মধ্যে ফেলার চেষ্টা করেছিল বিজেপি, এই মানসিকতা নিয়েই করুক, অসুবিধা কিছু নেই, আপত্তি কিছু নেই। কিন্তু যেই মানুষগুলোর কাজ চলে গেল, যে মানুষগুলোর ব্যবসা বন্ধের পথে, সেই মানুষগুলোর কাজের ব্যবস্থা কারা করবে, কাজের সংস্থান কারা করবে? ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, যারা দীর্ঘদিন ধরে বিজেপি দলটা করেছেন, যারা নতুন দিনের স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন, যারা ব্রিগেডের মাঠে গিয়ে বিজেপির শপথ অনুষ্ঠানে সমারোহে অংশগ্রহণ করেছেন, পাত পেরে মাছ মাংস খেয়েছেন, মাছ ভাত খেয়েছেন, তাদের ইতিমধ্যেই এই বিজেপির রঙ্গ দেখে তাদের মোহভঙ্গ হওয়া শুরু হয়েছে। সুতরাং যেই হিন্দুদেরকে ভুল বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে বিজেপি ক্ষমতাতে এসেছিল, আর আমার যারা সনাতন ভাই বোনেরা, সনাতন বন্ধু বান্ধবীরা বিজেপিকে বড় আশা নিয়ে ক্ষমতায় এনেছিলেন, সে সমস্ত মানুষের আশা ভঙ্গ হচ্ছে। হকারদেরকে বেআইনিভাবে জোর করে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে, যারা ঘোষ সম্প্রদায়ের মানুষ তাদের ব্যবসাতে আঘাত করা হচ্ছে। সুতরাং এই সামগ্রিক দিক থেকে বিজেপির বিদায়ী ঘণ্টা
বিজেপির পতনের শুরু হয়ে গেছে। বিজেপির, আমি শেষ করি, বিজেপির পতনের শুরু হয়ে গেছে বিজেপি সরকারের। সুতরাং বিজেপি সরকার 5 বছরের বেশি পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না। মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব নেবে। তৃণমূল সরকার যে অন্যায়গুলো করেছিল, সেই অন্যায়গুলোকে হয়তো আগামী দিনে, এখনো পর্যন্ত সেই অন্যায় করছে না বিজেপি সরকার, কিন্তু বিজেপি সরকার যেগুলো করছে ঘুরপথে, আসলে পশ্চিমবঙ্গের মানুষের, বাংলার মানুষের ক্ষতি সাধন হবে। এর ফলে বাংলার মানুষ আগামী দিনে বিজেপিকেও ঠিক তৃণমূলের মতো যোগ্য জবাব দেবে। তার কারণ বাংলার মানুষ অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে বিজেপিকে ক্ষমতাতে এনেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপিকে ভালোবেসে যে এনেছে তা কিন্তু না। আমি অ্যাডভোকেট শেখ বাবুদের, আমি খুব স্পষ্টভাষী, আমি স্পষ্ট কথাতে বলছি, পশ্চিমবঙ্গের 100% মানুষ যে বিজেপিকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, এটা বিজেপিরাও জানে খুব ভালো করে নেতারা, যে বিজেপিকে ভালোবেসে আদর করে ভোট দিয়েছে তা কিন্তু না। পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল তৃণমূলটাকে তারাই, তৃণমূলটাকে হারাই। এই দৃষ্টিকোণ থেকে, এই ভাবনা নিয়ে, এই চিন্তা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন। সুতরাং বিজেপি যে অন্যায়গুলো করছেন, যে অনৈতিক কাজগুলো করছেন, এগুলো কিন্তু বিজেপির পতনের শুরু হলো, বিজেপির পতনের শেষ হচ্ছে। আমি একটা কথা বলে শেষ করব, আমি বিজেপিকে বলবো, এবার তোমার পতন হলো শুরু। মামলার শুনানিতে উকিল নিযুক্ত হয়েছে, কতটা মামলা হয়েছে, যে কোনো বিষয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে কোনো ব্যক্তি মামলা করতে পারেন, রিট করতে পারেন। মামলা হয়েছে, সেই মামলাতে আইনজীবী বিকাশ রঞ্জন স্যার থাকবেন, পাশাপাশি আমরাও থাকব অবশ্যই। সুতরাং যেই বিষয়টা বলার, সেটা হচ্ছে মামলার গতিতে চলবে। বিচারপতিরা আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করবেন, পরবর্তীকালে রায় দেবেন, অর্ডার দেবেন, তার দিকে আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। আমরা বিচার ব্যবস্থার প্রতি, বিচারপতিদের প্রতি, আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রয়েছে। আমরা যারা আইনজীবী, আমরা যারা ওকালতি করি, আমাদের তো বিশ্বাস 100% থাকবে, স্বাভাবিক। আমরা মানুষকে অনুরোধ করব যে আইনের প্রতি ভরসা রাখুন, আস্থা রাখুন। নিঃসন্দেহে আইনের পথে চলবে। আদালতের মতো করে আইনের ধারা, আইনের বিধান মেনে, সাংবিধানিক রীতিনীতি মেনে বিচার করবেন। উভয় পক্ষে আইনজীবীরা সওয়াল করবেন। আমরা সেই আবেদনের পক্ষে থাকবো অবশ্যই। কিন্তু আমি পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষকে অনুরোধ করব, যদি কেউ বিনামূল্যে 2000 টাকা, 5000 টাকাতেও গরু দিয়ে দেয়, আর গরু কিনবেন না, এটা শপথ নিয়ে নিন। আজকের পর থেকে একটা গরু আমরা কিনবো না, একটা গরুও কিনবো না, গরুর মাংস খাবো না, একটা গরুও কিনবো না, শপথ নিয়ে নিন, কোনো গরু কিনবেন না। ভারতবর্ষের মুসলিমরা গরু খালি গোমাতা হয়ে যায়, আর এক্সপোর্ট করে বাইরে পাঠাচ্ছে, সেগুলো কি হবে তাহলে? না, গরু হচ্ছে সনাতন ধর্মের ভাই বোনেদের কাছে, বন্ধু বান্ধবীদের কাছে গো মাতা বলে তারা সম্মান করে, তারা শ্রদ্ধা করে, তারা বিশ্বাস করে। আমরা যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, অনুগামী, আমরা কখনোই পর ধর্মের প্রতি অসহিষ্ণু নই। আমি অ্যাডভোকেট শেখ বাবুর, আমি তো একদমই নই। আমি বিশ্বাস করি আমার মুসলিম সম্প্রদায়ভুক্ত বন্ধু বান্ধবীরা, ভাই বোনেরা, আমার যারা সহধর্মের, যারা অনুসারী, অনুগামী, তারা কেউ পর ধর্মের প্রতি অসহিষ্ণু নই। আমরা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি, আমরা হিন্দু ধর্মের ভাই বোনেদের বিশ্বাসকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা বিশ্বাস করি ইসলাম ধর্মে, কিন্তু শ্রদ্ধা করি সমস্ত ধর্মে। সর্বধর্মকে আমরা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু বিশ্বাস করি একটা ধর্মকেই, সেটা হলো ইসলাম ধর্ম। সেক্ষেত্রে দেখতে গেলে হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেদের, মা বোনেদের, বন্ধু বান্ধবীদের গো মাতা তারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, তারা বিশ্বাস করবে। আমরা তাদের বিশ্বাসকে সম্মান করি, শ্রদ্ধা করি। এখন যে সরকার ভারতবর্ষে যে গো মাংসকে বিদেশে রপ্তানি করা হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমরা 1 থেকে 5-এর মধ্যে ভারতবর্ষ আছি। সেটা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধু বান্ধবীরা, ভাই বোনেরা, তারা মোদী সরকারকে প্রশ্ন করুক, তারা মোদী সরকারকে জিজ্ঞাসা করুক যে আমাদের গোমাতাকে আপনারা কেন অনুমতি দিচ্ছেন, যে বিদেশে রপ্তানি করার অনুমতি কেন দিচ্ছেন, এটা প্রশ্ন করুক, মোদী সরকারকে জিজ্ঞাসা করুক। আগামী দিনে ভারতবর্ষের মানুষ মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, সমস্ত রাজ্য থেকে এই মানুষগুলো আগামী দিনে বিজেপিকে পুরো দমে দেশ থেকে তাড়িয়ে দেবে, এটা নিশ্চিত। আর বিজেপির বেশি দিন আয়ু নেই, রাজনৈতিকভাবে বিজেপির দিন ফুরিয়ে আসছে।